আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ নিয়ে হাজির হলো। দুই মেয়ের কিছু টুকটাক কেনাকাটা করা লাগবে, কারণ শীত চলেই আসছে। শীতের কিছু পোশাক তো আমরা ভাবতেছিলাম আজকে জাস্ট একটু দেখে আসবো আসলে কেমন কেমন কালেকশানগুলো আসছে, এই আর কি। আর বিকেলে ভাবলাম যে একটু ওদেরকে বাইরে কিছু খাওয়াই। অনেক দিন বাইরে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু বাইরে যাই, ওদেরকে একটু কিছু বাইরের খাবারও খাইয়ে নিয়ে আসি আর কি। তো যাই হোক, যে কথা সেই কাজ, বের হয়ে চলে গেছি। রাস্তাঘাট একদম এত কুয়াশা আচ্ছন্ন, দেখে ভালোই লাগতেছিল। যাই হোক, আমরা আমার একদমই তো গরম পছন্দ না, শীতকাল আমার অনেক বেশি পছন্দ লাগে। আর শীতের একটু বিকেলবেলা এই হাওয়াটা লাগতেছিল, ভালোই লাগতেছিল, মানে স্বস্তির একটা নিঃশ্বাস আমি ফেলছিলাম। মানে অনেক মজা লাগে আর কি। আর গরমের দিনে আমি মার্কেটে যেতেই পারি না। গরমের দিনে কোথায় গেলে পারে এত বেশি অস্বস্তি লাগে, মাথা ব্যথা করে, মানে অন্যরকম। যাই হোক, আমরা স্পার গিয়ারে চলে আসলাম। দেখলাম যে আসলে বাচ্চাদের কিছু নেওয়া যায় কিনা। আমরা আসলে দেখার জন্যই আসছিলাম যে কালেকশান কেমন আসছে, কি কি পরিমাণ শীতের কাপড় চোপড় উঠছে, এটা দেখার জন্যে আসলাম। আসে এখানে অনেকগুলো জিনিসই আমাদের পছন্দ হয়ে গেল। তাই ভাবলাম যে আসছি যখন কিনেই নিয়ে যাই। ছোটো মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম, বড় জনও কিছু দেখতেছিল, এই আর কি। তো আমার বড় মেয়ের আবার হুডি অনেক বেশি পছন্দ হয়েছে, একটা কোট পছন্দ হয়েছে। তাই আমি বলতেছি আম্মু সামনের মাসে নিয়ে দেব। তো যাই হোক, ও সুন্দর করে দেখলো। আর ওখান থেকে আমরা চলে আসলাম রানা প্লাজা। আবার রানা প্লাজা আসার পরে যে চলন্ত সিঁড়ি, অনেকেই উঠতে পারে না। আমারও প্রথম প্রথম অনেক বেশি ভয় লাগতো, কিন্তু তারপরে আমি আসলে শিখে গেছি। ওঠাটা আর ভালোই লাগে, আর একদম ফাঁকাই ছিল। তো যাই হোক, আমরা একদম 4 তলা উঠে গেছি। আর ওখানে যে গিয়ে আমার মেয়ে আবার কিছু দেখা দেখি করলো। তারপরে আবারও চলে আসলাম স্পার গিয়ারে। এখানে এসে দেখেন আমরা মারিয়াম কই মারিয়াম কই করে হাতাচ্ছি, আর মারিয়াম দেখি কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে আছে, মানে আমার সাথে লুকোচুরি খেলতেছে। কি দুষ্টু বলেন, কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে গেল শান্তি নেই, এত চঞ্চল বাচ্চা। তো বলতেছে আমার এটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে, এই পার্পেল কালারের টি শার্টটা। তা আমরা বলতেছি যে তোমার বাবা খুঁজে খুঁজে কিনে দেবে আর কি। পরে আমরা কেনাকাটা করলাম, করে আবার কলোনির উদ্দেশ্যে আসলাম, যে কলোনি গিয়ে তোমাদের চুন্নু চাপ খাওয়াবো আর কি। আমার বড় মেয়ে বলছে আম্মু চুন্নু চাপ খাবো। তো যাই হোক, ওখানে থেকে আমরা কলোনির উদ্দেশ্যে আবার চুন্নু চাপে চলে আসলাম। আর এই বগুড়া ঐতিহ্য এই চুন্নু চাপ কিন্তু অনেক বেশি ফেমাস, অনেক মজার। যারা খাননি অবশ্যই গিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে আর কি। এখানে এত পরিমাণ ভিড় হয় কি বলবো। আর এদের সার্ভিস বা সব কিছু অনেক ভালো আর কি। আর খেতেও কিন্তু অনেক মজা। এদের যে গরুর চাপটা আছে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। মুরগির মানে যেটা চিকেন আর কি, সেটাও অনেক ভালো। তো যাই হোক, আমরা কিছুক্ষণ বসে থেকে তার মধ্যে আমাদের খাবারটা চলে আসছে। আর আমরা অনেক মজা করে 4জনে খেয়ে নিলাম, আপনাদের ভাইয়া, আমি, মোমো, আমার 2 মেয়ে আর কি। অনেক দিন পর একসাথে ফ্যামিলির সদস্য একসাথে বসে বাইরে খাওয়ার আসলে মজাই আলাদা। আজকের দিনটা অনেক ভালোভাবেই কাটলো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর এই যে মারিয়াম বুড়ি, ও তো এত মজা নিয়ে খাচ্ছে, করছে বাবা অনেক মজা হয়েছে। আর বাচ্চাদের তো বাইরের জিনিস অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।